খেলা করিস না, সত্যি কথা। দিদি হয় তোর থেকে তো অত বড় দিদি, 4 বছর দিয়েছি, তুই ওকে গ্লুকন্ডি খাওয়াচ্ছিস। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তা যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাকে এরকম অদ্ভুত রকম দেখে হয়তো আপনাদের খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সকাল থেকে মনি আজকে কেন এরকম করছিস? হ্যাঁ, আমাকে দেখে ফুটি লাগুক, আমার মাথায় এরকমই থাকবে না, আমি খুলবই না। তো সকাল থেকে শুধু দৌড়াদৌড়ি। অলরেডি এই বান্ধবীটা 2টো টিউশন অ্যাটেন্ড করা হলো, এখনো অলরেডি একটা টিউশন আছে। তো এই রোদ্দুরের মধ্যে শুধু সকাল থেকে উঠে থেকে টিউশন অ্যাটেন্ড করা চলছে। এখনো রান্নার রটাও হয়নি। এখন বাজছে কটা? 11:30। শুধু টিউশন অ্যাটেন্ড করে বেড়াচ্ছি। তো চলুন, ব্লগটা একটু দেরি হয়ে গেলো স্টার্ট করতে। ভাবলাম যখন ওকে দিতে যাবো তখনই স্টার্ট করে তারপরে যাবো। ওকে দিয়ে তারপরে আমি গিয়েছিলাম একটুখানি কাজে, দরকার ছিল। তারপরে পিন্টু দোকানে আবার এলাম, এসে তারপরে মনিকে নিয়ে একবারে আমি বাড়ি এলাম। একটুখানি স্যারের বাড়িতে একটুখানি বসলাম কিছুক্ষণ, বসে তারপরে একবারে ওকে আমি যে এসে বসবো, আবার কল করবে স্যার, ওর হয়ে গেছে, আবার আনতে যেতে হবে, তার থেকে 5-10 মিনিট ওখানে বসেই যাই। তো বসে তারপরে ওকে নিয়ে বাড়ি আসলাম। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। এদের সব টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার কপালে এখনো খাবার জোটে নেই। এবারে খাবো মা পাস্তা। হ্যাঁ আচ্ছা, এই বাটির হাফ বাটি হোক আর ফুল বাটি হোক, তবু তো খেয়েছে, আমার সেটাও জোটে নেই। তো চলুন ফটাফট খাবার খেয়ে নিয়ে তারপর রান্না করে আবারও টিউশন আছে, নিয়ে যাবো। চলে গেছে, ফুটির অবস্থা খারাপ হবে। এই 2-3 দিন ধরে এখন দেখ, যেই আসলো ও মুখটা ঘুরিয়ে দিল। মনে আমি গ্লুকন্ডিটা তোকে খাওয়ার জন্য দিয়েছি, তুই ওকে গ্লুকন্ডি খাওয়াচ্ছিস। শেয়ার ইজ কেয়ারিং। কি অবস্থা ফুটিরে, তোর কি ভাগ করে তুই গ্লুকন্ডি খেতে পাচ্ছিস। ও দেখছে আমাকে, সবাই মিলে কেন এত দেখছে। আর গ্লুকন্ডি দিস না, ও অতটা খাবে না, মা ফেলে দেবে বাইক। আর দিস না মা, অলরেডি পড়ছে, ও নষ্ট করো না মা। কি অবস্থা, ওকে জল দিলেই যথেষ্ট, একটু করে ফ্রিজে ঠান্ডা জল দিবি, তাই ও খাবে আনন্দ সহকারে। ও বলে নাই যে আমাকে ইয়ে দাও, গ্লুকন্ডি দাও। গ্লুকন্ডি খেয়ে নে তোর। দাঁড়া আমি পায়ে করে না ফেলে না দিলে হয়। ও দাঁড়া আমি হাতটা ঢুকিয়ে ঠিক করে দিই। ওটা চলাই, ওর গ্লুকন্ডি খাওয়া হয়ে গেছে, তোরা চলাই, যে নিজের কাজ কর। কে কে? হ্যাঁ, ও জলেতেই সন্তুষ্ট, তুই শুধু শুধু ওকে গ্লুকন্ডি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তুই চুপচাপ বসে একটু রেস্ট কর। 2টো টিউশন অ্যাটেন্ড করে এসেছিস, তা তো এনার্জি কোথায় পাশে ওকে কামড়াচ্ছে। কি রে মেয়েটা এত লেতক্ষণ না, বদমাইশের বদমাইশ। আবার মারিস না ওকে। করলি ব্যাস হয়ে গেল, শুরু। ছেড়ে দে দিদিকে, ছেড়ে দে দিদিকে, ছেড়ে দে দিদিকে, ছেড়ে দে। দিদি হয় তোর থেকে তো অত বড় দিদি, 4 বছরের বড়। এই বালিশ, ওকে কেন কামড়াচ্ছিস তুই? ওকে কেন কামড়াচ্ছিস? হয়ে গেছে। ওরে বাপরে, depending upon the purpose of study, maps can be broadly classified into political maps, physical maps, and theoretic maps. The geographical features and the man-made features are represented on a topographical map. What's a topographical map? Topographical map is a detailed detailed drawing of the physical and the man-made features of a small area. It's a large-scale map. In India, the science of making maps is called cartography. The personnel who makes the maps are called cartographers. In India, it is done by the Survey of India, which is the government of India under the Ministry of Science and Technology. কি করছো মা এখানে গিন্নিগিরি? এটা আমি ফ্যাক্সি জেল বানাচ্ছি উইথ রাইস। আচ্ছা দেখি, এই জেলটা বানিয়ে কি হবে? চুলে লাগাবে? হঠাৎ করে ওর মানে বাই জেগে উঠলো। হ্যাঁ, ও চুলটা বানানোর জন্য এই জেলটা বানাচ্ছে, মাথায় মাখবে। তাহলে আচ্ছা, চুলটাকে স্মুথ করবে। হ্যাঁ, ওর কার্লি হেয়ার একই, কিন্তু চুলটা খুব ভালো, মানে মোটা আর কি। তারপরে ও চুলের আরো এক্সট্রা যত্ন নেওয়ার জন্য এই যে, তো স্কুলটা যেন একদম গ্রীষ্মকালে ছুটি না দেয়। ভগবান রে, তারপরে 10 গুণ জ্বালাতন করবে এই মেয়েটা আমাকে। তেলটা বানানো হোক, তারপর যখন মাথায় মাখবেন আমি দেখাবো আপনাদেরকে ওকে কিরকম লাগছে, একদম ভূতনির মতো।
কি না রেখে দাও মা, সব ইয়েগুলো খেয়ে নিও না একদিনই। এই আমার পোস্ত রান্না কমপ্লিট হলো। আমি আজ মানে কিচেনে থাকতে পারছি না, আমার শরীরটা চিবির চিবির করছে। এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ এবারে চাতক পাখির মতো মানে ওয়েট করছে যে কখন এই ধরতিতে মানে পৃথিবীতে একটু বৃষ্টি আসবে। আমাদের কলকাতায় কবে একটু বৃষ্টি হবে আর পাচ্ছি না। হ্যাঁ, এই হাউস ওয়াইফ দিকে না, এই হাউস ওয়াইফ দিকে না বাড়ির লোকেদের স্যালুট করা উচিত যে এই এত গরমেও রান্না করে তারা খেতে দিচ্ছে টাইমে। আমার এই মুগ ডাল আর পোস্ত হলো, এবারে বেগুনি সেই যখন খাবে গরম গরম করে দেবো। না আমি আর এরপর আলু ভাজা করতে পারবো না, চাটনি আছে, ডাল আছে, তারপরে পোস্ত করে দিয়েছি, আবার বেগুনি গরম গরম ভেজে দেবো। আর আমি পারবো না মা, আমাকে আর বলেছিলাম মা আমি পারবো না। না শোনা মা, আমি আজকে আর পাচ্ছি না, অন্যদিন আলু ভেজে দেবো, আমি আর আলু ভেজে দেবো, ঠিক আছে মা? আর বলিস না মা প্লিজ, আর পাচ্ছি না। আমি একটু এই যে বেসনটা মেখে রাখি, এই যে বেগুন কেটে রেখেছি, গরম গরম ওরা স্নান টান করুক, এখনো স্নান করে নাই, স্নান টান করুক। ওই যে মাথায় কি সব মাখবে বলছে, এসব মেখে স্নান করতে সেই কত বেলা হবে, তাহলে মেখে নিয়ে তারপর খেয়ে নিস না মা, তারপর না স্নানটা করবি, তখন 1 ঘন্টা তো মাথা ওটা মানে থাকবে, ঠিক আছে? তাহলে আমি বেসনটা মেখে নিই। আর পাচ্ছি না এক ফোঁটা বৃষ্টি খুব দরকার, খুব দরকার। নিজেকে কি ফোকাস করবো, নিজেকে দেখাতে ইচ্ছে করছে না, এমন মানে বিভৎস অবস্থা আমার। আমি জানেন সকাল থেকে কি রেগে আমি চুলও আছড়াইনি, চুলে হাত দিতেই পারি, চুলটা খুললে গা হলে গিজগিজ করছে, চিরপির করছে একদম। আমি যেমন করে আমি এইভাবে খোপা করে উপরে বসে আছি। চলুন বেসনটা মেখে, এই যে এগুলো তো ভাত হয়ে গেছে মা, চালগুলো চাল দিয়ে ফোটাচ্ছি তো, ফ্ল্যাক্স সিডের সাথে চাল দিয়েছিল, দিয়ে কতটা জেল বেরিয়েছে দেখি, এইটুকু মাই জেল। এই যে এই জেলটার মধ্যে অল্প একটুখানি নারকেল তেল মিশিয়ে নিয়েছে। খেলা করিস না আমার, সত্যি কথা বলতে কেমন লাগছে। কতক্ষণ মেখে থাকতে হবে মনি? আমি যতক্ষণ পারবো, পচ করে মনে হচ্ছে ডাইরেক্টলি বেরিয়ে এসছে। তো দেখি, আমার তো ভালোই লাগছে, আমার খুব একটা খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ মা তুমি মাখো, যখন ওই পচা রাইস পরোটা বানাচ্ছি তখন একই কথা। ওই যখন ওই যে ইয়ে চালকে 2 দিন ধরে ভিজিয়ে রেখে দিই, সেটা মাখছিল ঘরে, টেকা যাচ্ছিল না, কি গন্ধ রে বাপরে। ওর পাপাও একদিন দোকান থেকে এসে বলছি, এই রুমটায় ঢুকতে তো গন্ধ হচ্ছে কেন মিস্ত্রি? আমি যে তোমার মেয়ে 2 দিন ধরে একটা চালকে ভিজিয়ে রেখে দিয়েছিল, দিয়ে সেই জলটা মেখেছে। হ্যাঁ বুঝছি, তো চুলগুলো উঠে যাবে রে, চালগুলো তো সব জলে ডুবে থেকে পচে গেছে, পুরো পচা গন্ধ। ফার্মেন্টেড রাইস ওয়াটার বলে, ফার্মেন্ট মানে হচ্ছে কি পচে যাওয়া। মা এসব করিস না, না না এগুলো মাখিস না মা, তোর চুল ভালো হলে এমনিই হয়ে যাবে মা। আমার জেনেটিক্সে নেই, তাই আমাকে আর্টিফিশিয়ালি করতে হবে। আচ্ছা তুমি আমাকে একটা ভালো জেনেটিক্স গিফট করতে পারো না? ঝুলছে মাখ মা, মাখ মাখ। হাঁটছি তো মা। হ্যাঁ এটা উদ্ভট ধরনের কাজকর্ম, বাট হ্যাঁ এটা কিন্তু ভালো, এটা আমিও দেখেছি ইয়েতে ইউটিউবে অনেকে ফ্ল্যাক্সিড জেল মাখে, চুলের পক্ষে খুব ভালো। মেঘা মাখবি? মেঘা এখানে বেগুনি ভাজা শুরু করে দিয়েছি, এবার খেতে দেবো। আরে বাবা উল্টো না, কিচেন থেকে একবার বেরিয়ে 10 মিনিটের মতো রেস্ট করেছি। ওই যে মনি কি মাথায় মাখছিল, সেই আমি ভিডিও করছিলাম ওর, ব্যাস 10 মিনিট ভেতরে ঢুকেছি, মনে হচ্ছে না আর বেরোবো না ওখান থেকে, পাখাতলা থেকে আর বেরোবো না। কিন্তু না, আমি তো বেসন মেখে রেখেছি, আমাকে তো করতেই হবে। তো এই যে এখানে 4টে হয়ে গেছে। পিন্টু তো মার্কেটেও খাবে না, তো সেই রাত্রে আসবে, সকালে বেরিয়ে গেছে। এগুলো কি ফুলেছে, এই কাঁচা বেসনটা হাতটা লেগে যাচ্ছে, ওখানে ফুলেছে ভালো। এই গরম তেল বেসন একটু দিলে না, মানে বেসনটা খুব মচমচে হয়, মানে বেগুনিগুলো মচমচে হয়। এই গরম তেল একটুখানি বেসনটাতে দিয়েছিলাম, আর কালো জিরে দিয়ে মেখেছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, ঝাল ঝাল যাতে হয়। চলুন ফটাফট করে ভেজে মেয়েদের খেতে দিয়ে দিই।
বাসন টাসন মেজে তারপরে মনিকে দিতে গিয়েছিলাম। মনিকে দিয়ে চলে এসেছি, এখন নিতে যাওয়ার সময় হয়ে গেছে। ওকে দিয়ে এসে ঘর ফর ঝাড়ু দিলাম, আর এখানে সব কাপড় জামার ঢাল পড়েছিল, সেগুলোকে সব ভাঁজ করে কিছুগুলো জায়গায় রেখেছি, কিছুগুলো এখনো বাকি আছে ঠোকাতে। তারপর পুটিকে খেতে দিলাম, এরপরে যাবো ওকে আবার নিয়ে আসতে। নিয়ে এসে আবার সন্ধে ফন্দা দেবো, সন্ধ্যে টিফিন আছে, এগুলো তো রেগুলারে আছেই। তো চলুন আগে মনিকে নিয়ে আসি, নিয়ে এসে 1 কাপ চা করে খাবো। একসাথে পিন্টু আমি চা খাই বা কখনো মনি আর আমি চা খাই, একা একা চা খেতে না ভালো লাগে না। তো মনিকে নিয়ে আসি, তারপরে বরং এসে 1 কাপ চা খাবো। যদি মনি বলে মামি চা খাবো, তাহলে দুজন মিলে একসাথে বসে চা খাবো। তারপর সন্ধ্যা ফন্দা আছে। তো চলুন আগে ফটাফট বেরিয়ে যায়। এখনো বোতলে জল ভরা আছে, সব বোতলগুলো এদিক ওদিক তাকিয়ে খালি পড়ে আছে, খাটের তলায় না গড় গড় করে ঢুকে যায়। তো চলুন আগে এসে ওকে নিয়ে আসি, তারপরে আবার এসে বোতল ফোতলগুলো ফুল। ইভিনিং, এখন বাজছে সন্ধ্যে 6:25। এখন চা খাচ্ছি। আর কালকে সেই মনি নিমকি বানিয়েছিল না, এখনো মজমচে আছে। ওই নিমকি আর চা নিয়ে বসে গেছি। এখানে মনি বসেছে আর এখানে আমি বসে আছি। আর সেই নিমকিগুলোকে কালকে এই ডিব্বাটার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো একদম যেমন কা তেমন মজমচে আছে, ভালো লাগছে। মানে ঠান্ডা, আমি ভেবেছিলাম মিয়ে যাবে, মিয়ে যায়নি। ও মানে যেটা ময়ান দেওয়া বলে না, এই ময়ানটা খুব ভালো দিয়েছিল। ওর ভীষণ এইসব মানে রান্নাবান্নার ঝোঁক। আর আমার ঝোঁক নেই একবারে বলবো না, কিন্তু আমার এই গরমেতে না আমার রান্না কিচেনে ঢুকতেই আমার ভয় লাগছে। আর কি আর এক্সট্রা রান্না করে খাওয়াবো, পাচ্ছি না। কিন্তু ওর গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স দেখেন, ও কিছু না কিছু ও বানাতে থাকেই। আজকে বাজারে 3টে টিউশন অ্যাটেন্ড করে অবস্থা হালাত খুব খারাপ। তো চলুন আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটাকে খেয়ে নিই। তো সেই দুপুরবেলায় বাসনগুলো ধুয়েছি, সেগুলো আমার এখনো তোলার সময় হয়নি। দুধ ফুটিয়েছি, সেটা এখনো ফ্রিজে ঢোকানোর সময় হয়নি। কারণ আমি মনির টিউশন থেকে আসার পরে, তারপরে কিছু খাওয়া দাওয়া করার পরে চা এসব খেলাম। খাওয়ার পরে তারপরে শর্ট বানাচ্ছিলাম। তো সেই শর্ট ভিডিওটা আপনারা দেখেন, জানেন শর্ট ভিডিও বানাতে হয় আমাকে। আর এখন বসাবো ভাত। মেয়েরা বলেছে ভাত খাবে, তো সেই ভাত আমি এখন বসাবো। অলরেডি 2টি ভাত আছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খারাপ হয়ে যাবে এখন গরমের দিনে, ফ্রিজে না সবজি তরকারি পাতি ভাত এইসব হ্যাঁ না রাখলে খারাপ হয়ে যাচ্ছে। কিটা একটা কথা বলবো, একটা কথা বলবো, সাহস করে আমার নেপাসে হাত দেওয়া। আচ্ছা এক মিনিট একটা কথা বলি, ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বলছি। আচ্ছা মেঘা শোন শোন শোন, ও লুকায় নে সত্যিকে শোনে বলছি, শোন আমি তোকে কিনে দেবো। শোন নেল পলিশটা না ওর হাত থেকে ফটাস করে পড়ে গিয়ে ফটাস করে ভেঙে গেছে। সরি মানে আমি একটু ঠান্ডা করিনি, মিটমাট করে দিয়েছি। ও হাই রেখে আমার শয়তানের মতো দেখছে, দেখো না দাঁড়ান, মিটমাট করতে পেরেছি। বাপরে, আমাদের ঘরে যখন লাগে এই ছেঁড়াটাকে কিচেনে নিয়ে গিয়ে রাখি, কিছু করার নেই। ছেঁড়া নিয়ে একে অপরকে মারছে গো। হ্যাঁ বাপরে বাপরে বাপরে, এই ছেঁড়া এখানে রেখে দিই। কেউ ছেঁড়া নিবি না, কেউ আর আসবে না। 2জন 2 রুমে ঢুকে গেছিস। 2জন 2 রুমে। এই তুই কোন রুমে থাকবি? তুই এই রুমে থাকবি। দুজন 2 ঘরে বস। তাহলে মারপিট করবি না বল? চেষ্টা করবো না। এবার যদি আমি মারপিট গেছি, আমি কিন্তু খুব মারবো দুজনকে। আমি সিরিয়াসলি বলছি অন ক্যামেরায়। ব্যাস ঠিক আছে, যাও 2জন বসে পড়ো। আমি জানি না, ওরা আছে দেখ গিয়ে টেবিলের উপরে। চলুন ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, আমার ঘরে সব সময় এই ক্যাচরা দুই বোনে, সাপ আর নেউলের যেমন সম্পর্ক, ওইরকম ওদের সম্পর্ক, বুঝতে পেরেছি। এখানে মনি আর মেঘার জন্য ভাত বসাচ্ছি, আর ওর পাপার ভাত আছে ফ্রিজে, তো সেটাই বার করে গরম করে দেবো। আর আমি আজকে আর ভাত খাবো না, কারণ আমার একদমই খিদে নেই গরমের মধ্যে, একদম শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আমি আর কিছু খাবো না। আমি সন্ধ্যাবেলা 2টো মুড়ি খেয়েছিলাম, তো তাতেই দেখছি যে আমার পেট ভরে আছে। ফ্রিজে সব জলগুলো ঢুকিয়ে দিচ্ছি, বোতল তো যত পাচ্ছি মানে ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছি। আর আমাদের ট্যাঙ্কির জলটা না গরম হয়ে যাচ্ছে, এর ফলে না মেশিনে সেই জলটাই গরম জলটা ঢুকছে, তো ফ্রিজে না অনেকক্ষণ মানে জলটা রাখার পরে তারপর দেখছি ঠান্ডা হচ্ছে।
সকালে একবার স্নান করে ঠাকুরের পুজো টুজো সব দিয়েছি, আবার বিকেলবেলায় আমি গা ধুয়েছিলাম, ধুয়ে তারপরে সন্ধ্যাবাতি এসব দিয়েছি। তো আমি রাত্রেবেলা আর গা ধুলাম না, কারণ বেশি এত গা ধুলে না আমার গলাটা সকালবেলা উঠে দেখেছি ব্যথা করে, আর কি করবে মানে করে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য মুখটা শুধু জাস্ট ধুয়ে নিলাম, কারণ আমি সন্ধ্যাবেলায় শর্ট বানাচ্ছিলাম, তো তার জন্য একটুখানি হালকা করে মেকআপ করেছিলাম। তো সেই মেকআপটাই আমি রিমুভ করে নিলাম। আমি মেকআপ একদম পুরো ফেস ওয়াশ দিয়ে ডাইরেক্ট ওইভাবেই রিমুভ করি, আমি আলাদা করে রিমুভার আমি ইউজ করি না। মেয়েরা সব করে, আমি অত করি না। আর এই রাত্রেবেলা স্কিন কেয়ার বলতে এই শুধু ফেস ওয়াশ করা একটুখানি, আর ওই আমি তো হিমালয় বেবি ক্রিম মাখি, আমি তো আপনারা সবাই জানেন মোটামুটি, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি। তো চলুন এখন এবারে চুল টুল আছড়িয়ে মেয়েদের কাছে একবার বসবো, তারপরে আবার ওদিকে খেতে দেবো। এখানে এই এটা 12 ভাজা না 13 ভাজা সেই মাখা হয়েছে। হ্যাঁ, এতে কি আছে, পেঁয়াজ আর কি দিলাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল অল্প একটু, আর নুন, এই দিয়ে 12 ভাজার মধ্যে এটা মাখা হয়েছে। আর হ্যাঁ, লেবুর রসও দিয়েছি। আর এই হচ্ছে ওদের ভাত, ভাত বলতে সেই ফেনা ভাত বলে ওই ভাত, আর আলুও মেখে দিয়েছি। ওইখানে বেশি দিচ্ছি, নিকে যা। আরে তোরা দুই করে ভাগ করো না, সমান করে ভাগ করো। কোনটা বেশি আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার খাবারটা নিয়ে চলে যাও মনে, নিয়ে চলে যাও একবারে মা। ধরো পোস্ত ডাল সব রয়ে গেছে, ওগুলো কেউ খেলো না, পিন্টু খাবে। পিন্টু আজকে এখনো আসে নাই, এই খাবারটা বাবা ঢাকা দিয়ে রাখবি তো। পিন্টু এখনো আসে নাই, বাজছে কটা? 11:30। পিন্টু আজকে এখনো আসে নাই, কারণ ওর একটা ইমার্জেন্সি কোথায় চশমা ডেলিভারি দেওয়ার হয়ে গেছে, তো সেখানে দিতে যেতে হবে, তাদের বাড়িতে চশমা ডেলিভারি দিতে যেতে হবে। তো সেই দোকান বন্ধ করে গেছে আজকে, বেচারি সেই সকাল 9টায় বেরিয়ে গেছে। তারপরে মার্কেটে গিয়েছিলো, আবার মার্কেট থেকে এসে আবার দোকানে, আবার দোকান থেকে সন্ধ্যাবেলা থেকে দোকান করে ডাক্তারবাবু হয়েছিল, আজকে ডাক্তারবাবু এসেছিলো, পেশেন্ট ছিল। তো আবার রাত্রেবেলায় 10টার সময় দোকান বন্ধ করে আবার সেখানে দিতে গেছে, এখনও বাড়ি আসে না। আস্তে আস্তে প্রায় 12টা বেজে যাবে। তো মেয়েদিকে খাবার দিয়ে দিলাম, আজকে পাপার জন্য আর কেউ ওয়েট করলো না, সব খেয়ে নিই, কারণ কত রাত অব্দি ওরা ওয়েট করবে, তো ওরা সব খেয়ে নিই। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ব্লগের কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট মা, গুড নাইট করো। গুড নাইট।